মামু ডাকিলেন? ভাগ্নে, চিন্তা ভাবনা করতে হবে না, কুরবানি তো চলে আসলো। হয় মামু, তা কি করতে হবে? গরু চুরি করার প্ল্যান করতে হবে। শোন, আমার আগে আটিস। শোন ভাগ্নে, বেশি ব্যথা হয়েছিস, মন খারাপ করিস না। গ্রামে একটা খবর লাগা, কিডা কুরবানির গরু বিক্রি করবে এই খবরটা নিয়ে আমারে দে। কি মামু, এবার কুরবানি দেবেন নাকি? তা মামু, আপনার কি কুরবানি হবে না? আপনি তো মানুষের ঠগায় বেড়ান। শোন, তোরে কইছি না বেশি কথা কবি না, আরো 2 সাইডে দেওয়ার দরকার তোরে। না মামু, থাক, তার আর দরকার নেই। আমি গ্রামে এখনই খবর নিচ্ছি, কার বড় গরু আছে কুরবানির জন্য বিক্রি করবে। তুই তাড়াতাড়ি যাবি না এই যাবো, বেশি কথা কবি না, তোরে আর 2টা দেওয়ার দরকার। কি দাও, এত সুন্দরভাবে গরু রেখা আছে ফরিদ ভাই না? গরুটা তো ভালো বড় আছে, এবার মনে হয় কুরবানিতে এটাই বেচবে। তাহলে তো মামুরের খবরটা জানা দিয়াই যাই। গান, হ্যাঁ, গরু পাইছি, একের গরু সুরমা কালার। হাই, ওই বিকেল বেলা আমি ভিডিও কলে আপনার গরু ছবি দেখাই দিবানি। আচ্ছা, মামু, খবর আছে, গরুটা একটা পাইছি সেই মতো তেল করতেছে গরু। ভাগ্নে, তা কার গরু? মামা, ওই পশ্চিম পাড়ার ফরিদ আছে না, ফরিদের গরু। তাই তাহলে চল যাই দেখে আসি গরুটা। হয় মামা। গরু তো চলবে না, নে তো দেখলাম দাঁত ভাঙ্গায়, তো বুড়ো গরু। না মামু, বুড়ো গরুর গোস্ত মজা লাগে না, তাই না? সিরিয়াস হয়। এই মেয়ে, এই কত কষ্ট করে এই গরু পালিয়ে পুষে বড় করেছি, 2 বছর এখনো বয়স হয়নি, আর নিচ্ছেন এই গরু বুড়ো। আপনার কি মাথা ঠিক আছে? ধর মিয়া, তুমি যেভাবে কথাবার্তা করছো তা মনে হচ্ছে তোমার গরু প্রত্যেক বছর তুমি ওই কেক কাটে জন্মদিন পালন করো। তা তুমি কি আমারে চেনো? আমি ওই গরুর মুতের গন্ধ শুইকে কয়ে দিতে পারি ওর বয়স কত। আমি কত বছর এলানি তুমি জানো? 20 বছর। তা সব কথা বাদ, তোমার গরু কত ব্যস্ত তাই কর। মামু, টাহা দিয়ে আবার এই বুড়ো গরু কিনবেন? জান নাই এবার দাঁত। চলেন মামু, চলেন। তোরা কইছি না তুই বেশি কথা কবি না। তা করিস, তুমি কও তোমার গরুর দাম কও, কয়টা কলে ব্যস্ত তুমি? এই মিয়া, একটু আইকেল জ্ঞান রাহে কথা কই। আমার এই কচুই গরুটারে আপনি বুড়ো বানাই দিছেন, আজ ওই দামের কথা কান, তাহলে 1,20,000 টাকার 1 টাকাও কম করলে হবে। এটা কোনো কথা কইলে? তাও কারে? আমারে? তোমার ওই গরু বুড়ো গরু, আর এই যদি আমি সারা গ্রামে রটাই দিই তাহলে এই কুরবানিতে গরু বেচতে পারবা না? ভাই, আপনি আমার এই ক্ষতিটা করেন না ভাই। যাক সে কথা, আমি কিন্তু ওই 50,000 টাকা তোমার দাম ক্ষতি পারতাম। যাক, তুমি নিজেকে মানুষ, তুমি ওই 1,00,000 টাকা নিবা, ওই গরুটা আমারে দিবা। ভাই, 20,000 টাকা কম দেবেন? এত কষ্ট করে পাইলে বুঝে বড় করলাম, আপনি আর 10,000 টাকা দিয়ে নেন। না না, আর কথা বলে লাভ নেই, ওই 1,00,000ই ফাইনাল। তুমি গরু বাঁধতে রাখো, আমি টাকা নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, কেমন আছেন আপনি? তা গ্রামে কবে আসলেন আপনি? আছি ভাই, ভালো আছি। তা ভাই, এত ব্যস্ত হয়ে কোন দিকে যাচ্ছেন? আর কোয়েন না ভাই, তো মাথার উপর, গ্রামে এসে কুরবানি দিতে, তাই গরু কিনতে হাটে যাচ্ছি ভাই। গরু কেনার জন্য 8,000 কোনো দরকার নেই। আপনি তো জানেন আমি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করি। আমি আপনার 8,000 চেয়ে ভালো গরু দেবানি।
আপনি হাটেতে কিনবেন কোন জাতে কোন বুড়ো গরু কিনবেন না, আর হাটে তো সব দালাল ভরা। হয় আমার মামুর দ্বারা বড় বড় গরু আছে। আরে ভাই আপনাকে জন্য তো খাইরুন সুন্দরের মতো গরু রাখিছে, তেল তেলে হাজারে একটা, দেখলি মনে হয় তেল ছুটতিছে। আপনি চলেন আমার সাথে, আমি একটু গরুগুলো আপনার দেখাই। তাহলে তো কোনো কথাই নেই, আপনার গরু মানে তো আমারই গরু। তাহলে চলেন, দেরি না করে আমরা গরুগুলো দেখে আসি। চলেন ভাই চলেন। ভাই গরু দেন, একের গরু। তুমি তাইলে যাই ওই ফরিদরে ডাইকে নিয়ে আসো যে। একের গরু। ভাই একটা জিনিস দেয় আপনারে। এই যে গরু না, একদম তেল তেলে গরু, আর বিসিতেই আছে মিনিমাম 4 কেজি গোশ হবে ভাই। ওই বিসিতে 4 কেজি গোশ। হয় মামা, ও বেশিতে 5 কেজির মতন হবে না মামা। ভাই গরু কি পছন্দ হয়েছে? ভাই পছন্দ হয়েছে, ওই যে 4 কেজি না 5 কেজি গরুর বেশি, ওটা আপনার উপর দিয়ে দিবানি। গরুর দাম কত এইটাই কেন আপনি? আপনারাই তো খুঁজ দিছি। ওই মামা বলেছে কি কাউরে দাম ঠাম কোয়েন না, মামার সাথে লোকজন আসবে না, তারা যদি দাম শুনে তা বললেন না 2,25,000 টাকা। ঠিক আছে ভাই, তা চলেন ওই মামার গাড়িতে বাকি হবে রাখছি, বুঝলেন? গরুর দাম নিয়ে চিন্তা করা লাগবে না নে, আমার ওই বাইক নেড়ে ফাটাইছি যে গরুর মালিক সে হল আমার পার্টনার, সে আসলে দাম টাম ওই তো চলে আইছে, ওই তো চলে আইছে। অমরিদ ভালো ভাই, অমরিদ একটু এই পাশে আসো। তোমার এই খাইরুন সুন্দরী কত বেচবা? আমার ওই ভাই আইছে সাথে টাউনেরতে, তুমি দামটা একটু কয়ে দাও। অমরিদ বাইরে একটু দামটা কয়ে দাও। কি আর বলবো, বাইরে সাথে করে নিয়ে আইছেন, তা 2,25,000 টাকা দিয়ে না রে। না ফরিদ, 2,25,000 টাকা বেশি হয়ে যায়। ভাই শহরের তে আইসে গ্রামেটা কুরবানি দেবে, তা তুমি 2,25,000 টাকা বেশি দাম চাই ফেলাইছো। তুমি এক কাজ করো, ওই 2,20,000 টাকা নিয়ে নে, তার বাজেট একটু কম আছে। ভাই মেলা কষ্ট করে পাইলে বুঝে বড় করেছি, আর 1,000 টাকা বেশি দিয়ে। না ভাই, ও ভাই বেশি দিতে পারবে না নে, ভাই তোর বেশি দিতে পারবে না নে কোন। না না ভাই, তাহলে আর 500 টাকা দিয়ে খালি। আর 500 টাকাও সে দিতে পারবে না নে, তুমি বাইরে গরুটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, টাকা দেন, গরু নিয়ে যান। ও ভাই গরু তো তাইলে আপনার হয়ে গেল, চলেন আমরা গরু নিয়ে যাই। আসে তুমি। গরুটা দেখে বাড়ির সবাই খুশি হবে না। হয় ভাই, অস্থির গরু হয়েছে তাই না? হ্যাঁ ভাই, অস্থির গরু হয়েছে ভাই। তা আপনি কি বাড়ি নিয়ে যেতে পারবেন না ভাই? না ভাই, আমি নিয়ে যেতে পারবো না রে ভাই, আপনারা 2,000 টাকা দিয়ে দিবানি, ভাড়া বাবদে আপনি নিয়ে যাবেন। ও ভাই, তা 2,000 টাকায় তো নিয়ে যাতায়াতে হবে না, আপনি 4,000 টাকা দিয়ে নেন। মামু 200 টাকা লাগে না যাতায়াত, আপনি 4,000 টাকা চাচ্ছেন কেন? তুই থাম, তুই সপ্তাহ বেশি বুঝি। ঠিক আছে ভাই, আপনারা 4,000 টাকায় দিবানি, আপনি গরুটা বাড়ি পৌঁছাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যায় টাকার ব্যবস্থা করেন, আমি গরু বাড়ি নিয়ে আসবো। চলো। ও ফরিদ, তোমার দ্বারা আর গরু টরু আছে নাকি? হয় আছে তো। আর যে কয়টা আছে সব রেখে দাও, আমি কিনে নেবো। ঠিক আছে, তুমি শুধু গরুর ব্যবস্থা করে রাখো, তাহলে আমি গেলাম, গরু নিয়ে আমি পৌঁছে দিয়ে আসি। হাই রে দালাল, এত কষ্ট করে পালিয়ে বসে বড় করলাম, আর দালাল কাজটা করলো কি? আমার কাছ থেকে 1,00,000 টাকায় কিনে 1 ঘন্টায় 2,20,000 টাকা বিক্রি করলো, তার মানে 1,20,000 টাকা লাভ করলো। হাই রে দালাল, এই জন্য আমরা ন্যায্য মূল্যটা পাই না। শোনেন, আপনাদের একটা কথা বলি, এইসব দালালের ফান্দে পড়ে বেশি টাকা দিয়ে গরু কিনেন না। আপনারা মূল মালিক খোঁজ করে মালিকের কাছে যায় তার কাছ থেকে গরু কিনবেন, তাহলে কি হবে? এত কষ্ট করে পাইলে বুঝে গরুটা সে বড় করেছে, তাহলে সে তার ন্যায্য মূল্যটা পাবে।